আমাদের এই প্রতিবাদ সমাবেশের আজকে আসার উদ্দেশ্য এই দুইটাই দাবি জানানো। যে প্রথম দাবিটি হলো যে রোকন ভাইকে যারা হামলা করেছে এবং তাকে যারা হত্যার হুমকি দিয়েছে, জবাই করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আমাদের 2 নম্বর দাবি হলো আমাদের যে 3 দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য, প্রকৌশল খাত সংস্কারের জন্য, এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 12 ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে। বন্ধুরা, এই 12 ঘন্টার মধ্যে যদি আমরা এই দুটি দাবির একটি দাবিও পূরণ না পাই, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে 24-25-26 তারিখ অব্দি পাশে ছিল। আমরা চাই জামিনের দিনেও তারা যেন আমাদের পাশে রাখে। তো আমরা কি পারবো সরকারকে চালক করে বলবে অনেকদিন যাবৎ, গত 5-6 মাস যাবৎ আমরা 3 দফা দাবি দিয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছি। অথচ আমরা দেখেছি যে আমাদের দাবি পূরণ তো দূরে থাক, আমাদের প্রতি সরকার কখনো একবারও আমাদের বিষয়ে কখনো সজাগ হয় নাই, আমাদের দিকে তাকানি নাই সরকাররা। আমরা বিগত অনেক দিন যাবৎ, আমরা লাস্ট কয়েকদিন যাবৎ আমরা মিছিল করেছি, শাহবাগে এসেছি, আমরা অনেক কর্মসূচি দিয়েছি, কিন্তু সরকার আমাদের দিকে তাকাচ্ছেন না। আমরা 3 দিন, আজকে নেসকোর যে ঘটনাটা ঘটেছে, এখানে আমি তাদের সকলের নাম উল্লেখ করতে চাই যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। গোলাম হোসেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সারোয়ার জামান সাইদি সহকারী প্রকৌশলী, মাজেদুল সহকারী প্রকৌশলী, লিয়াকত সাদ্দাম, গোলাম কিবরিয়া সোহান উপসহকারী প্রকৌশলী, নেসকো রংপুর। আমাদের ত্রিপলি 17 এবং তারা একটি গ্যাং, অনেকজন মিলে আমাদের ত্রিপলি 17 ব্যাচের একজন ভাই রোকন ভাইকে তারা হত্যার হুমকি দিয়েছে এবং জবাই করার হুমকি দিয়েছে। আমরা এই ধরনের কিছু মেনে নিব না। আমরা আগামী 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, 12 ঘন্টার মধ্যে আমরা আইনানুগ ব্যবস্থা দেখতে চাই। নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে প্রমোশনের মাধ্যমে কোনো কোটা নয়, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, পরীক্ষার মাধ্যমে নবম গ্রেডের প্রকৌশলী পদে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে। 10ম গ্রেড উন্মুক্ত করতে হবে। 10ম গ্রেডে উপসহকারী, দ্বিতীয় দফা, 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে সকলকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। 10ম গ্রেডে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ জানি 10ম গ্রেড একটি। এখানে তৃতীয় দফা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এইটা আমাদের 3 দফা। আমরা জানি 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে অফিসার পদ এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেগুলা একজন ডিপ্লোমা টেকনিশিয়ান নয়, একজন প্রকৌশলী পারে এই মেধা এবং তার মননের পরিচয় দিয়ে এইখানে 9ম গ্রেডে চান্স পেতে। কিন্তু দেখা যাচ্ছে 9ম গ্রেড 10ম গ্রেড সহ তারা এক প্রকার জিম্মি করে তারা 9ম গ্রেড 10ম গ্রেড দখল করে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য কোনো কোটা রাখছে না।